যেখানে পাবে সেটা গুলি করবে। আওয়ামী লীগ তো এখন ঘর বাড়ি হারা, সব হারা। শেখ হাসিনাকে নিয়ে আরেক দফায় বাংলাদেশের সঙ্গে বিব্রতকর অবস্থায় পড়েছে ভারত। বাংলাদেশে ক্ষমতা হারিয়ে পালিয়ে আসা হাসিনাকে আশ্রয় দেওয়াই যেন কাল হয়েছে তাদের। হাসিনা পতনের পর থেকেই নানা ঘটনায় অস্থিতিশীল হয়ে উঠেছে বাংলাদেশ। অভিযোগ রয়েছে ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নির্দেশ দিচ্ছেন খোদ হাসিনা। একসময়ে পুরো বাংলাদেশের জনগণের রক্ষাকর্তা ছিলেন যেই শেখ হাসিনা, তিনি এখন বাংলাদেশের জনগণের জীবন বিষিয়ে তুলতে নিজ সমর্থকদের নানান নির্দেশনা দিচ্ছেন। হাসিনার বাংলাদেশ বিরোধী এমন বহু অডিও ক্লিপস অনলাইনে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে। গণহত্যার অপরাধে বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এমনিতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে ভারতের। এরপরেও হাসিনার নানা অপরাধের অভিযোগ জেনেও না বোঝার ভান করছে তারা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হাসিনা ইস্যুতে এক প্রকার সাফাই গাইছে নরেন্দ্র মোদীর সরকার। বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডের জন্য ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেয়া হয়নি বলে মন্তব্য করেছে তারা। আগামী নির্বাচন বানচালের জন্য হাসিনার নিজ সমর্থকদের সন্ত্রাসী হামলা চালাতে প্ররোচিত করার অভিযোগ তোলার পর এই বিবৃতি দিয়েছে ভারত। ভারতকে উদ্দেশ্য করে অভিযোগে বাংলাদেশ সরকার জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার উস্কানিমূলক বক্তব্য তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে উৎসাহিত করছে, যার উদ্দেশ্য 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করা। তবে বাংলাদেশের এই অভিযোগ সরাসরি নাকচ করেছে ভারত সরকার। রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যেসব শক্তি কাজ করে তারা কখনোই ভারতের ভূখণ্ডে জায়গা পায়নি। ভারত কখনোই বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে নিজের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি। আমরা আশা করি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন। পাশাপাশি শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি পুনর্ব্যক্ত করে। এই দাবি আরও গুরুত্ব পেয়েছে, কারণ এর 3 দিন আগে ঢাকায় যুবনেতা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এই ঘটনার পর ফয়সাল করিম মাসুদ নামে ছাত্রলীগ নেতাকে হাদির হত্যা চেষ্টার ষড়যন্ত্রে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িতরা যেন ভারতে পালিয়ে যেতে পারে, নয়াদিল্লিকে সেই অনুরোধ জানিয়েছে ঢাকা। আর পালিয়ে গেলেও তাকে দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশে প্রত্যর্পণ করার আহ্বান জানানো হয়েছে। গত 11 ডিসেম্বর বাংলাদেশের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরপরই হাদির উপর হামলা হয়। বিষয়টি বাংলাদেশে সহিংসতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। হাসিনার নির্দেশেই তার সমর্থকরা এসব সহিংসতা ছড়াচ্ছে বলে দাবি করছে অন্তর্বর্তী সরকার। আর তাই হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারতের উপর অনেকটাই অসন্তোষ বাংলাদেশ। বাংলাদেশের সহিংসতা বাড়তে থাকলে হাসিনাকে ঘিরে ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও নিচের দিকে নামবে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।